সার্বভৌম বাংলাদেশ, এটা 1971 সাল এবং 2024 সাল আমাদের দীর্ঘ এই সংগ্রাম, রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। এই স্বাধীনতাকে নিয়ে যদি কেউ চিনিমিনি খেতে চায়, আমাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ভারতীয় আগ্রাসন আমাদের এই স্বাধীন সার্বভৌমত্বকে কোনোভাবেই নষ্ট করতে পারবে না। এবং আমরা এ ব্যাপারে সোচ্চার এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে এবং চলবে। একটা কথা বলতে চাই আপনাকে, সেটা হচ্ছে আমাদের যে চেতনা, আমাদের যে জাতীয়তাবাদ চেতনা, আমাদের জাতীয়তাবাদ, সেটাকে পুঁজি করে আমাদের এই আপনি যেটা বললেন যে আমাদের সৈন্য সংখ্যা কম, ওদের সৈন্য সংখ্যা বেশি, আমরা চাই না যে আমাদের মধ্যে কোনো, ভারতীয় আমাদের প্রতিবেশী বন্ধু, আমরা চাই না যে আমাদের মধ্যে কোনো যুদ্ধ হোক, ঠিক আছে। কিন্তু যদি ভারত সেদিকে আগায়, তাহলে আমাদের যে চেতনা, আমাদের যে জাতীয়তাবাদ, এটা আমাদের জন্য এলাম। আর আমি সরকারের উদ্দেশ্যে বলবো যে আমাদের এখন স্কুল থেকে, স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা নাগরিকের, বেসিক্যালি স্টুডেন্টদের একটা হচ্ছে কমান্ডো ট্রেনিং, 6 মাস বা 1 বছরের কমান্ডো ট্রেনিং, যেটা আমাদের জন্য খুব দরকার। কারণ আমরা এখন যে পর্যায়ে আছি, পুরো বিশ্বটাই কিন্তু এক দেশের সাথে আরেক দেশের একটা যুদ্ধ একটা খেলা কিন্তু চলছে। সেই প্রেক্ষাপটে আমাদের এই কমান্ডো ট্রেনিং এর বিকল্প নয়। জাতি ধর্ম নির্বিশেষে আমাদের যে একটা ঐক্যের বাংলাদেশ, এখানে যে একটা ফাটল ধরানোর চেষ্টা চলছে, এই অপশক্তির সেই চেষ্টা সফল হতে দেওয়া যাবে না। ভারতের সাথে আমাদের যে প্রতিবেশী সম্পর্ক ছিল, তারা সবসময় এটা স্বার্থের জন্য আমাদের সাথে যে সম্পর্কটা রেখেছে, সেটি আস্তে আস্তে সবার কাছে প্রকাশিত হচ্ছে। আর ভারতের যেখানে তারা চেয়েছিল আওয়ামী লীগের মাধ্যমে এই দেশটাকে ধ্বংস করার মাধ্যমে তাদের একটি অঙ্গরাজ্যে পরিণত করবে, যেটা ইতিমধ্যে বাঙালি জেনে গেছে। তাই তারা এখন ভারত বিরোধী, ভারত যে আমাদের শত্রু, সেটা তারা মেনে নিয়েছে। আমরা এই আশাবাদ ব্যক্ত করি এবং ছাত্র সমাজ এখন ঐক্যবদ্ধ, সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ। আমরা এই ইন্ডিয়া আমাদের সাথে হয় সমঝোতায় আসুক, আমাদের হাসিনাকে ফিরিয়ে দিক, হাসিনাকে আমরা বিচার করবো, আমাদের দেশের জনগণ বিচার করবে, অথবা ইন্ডিয়ার সাথে